আসসালামু আলাইকুম। সদ্য অনুষ্ঠিত জাতীয় নির্বাচন 2026 জয় পরাজয় এটা হচ্ছে একটি প্রতিযোগিতার অংশ। ঠিক তেমনই নির্বাচনটি একটি এমনই নির্বাচনের আগে মাঠের একরকম থাকে, ভোট কেন্দ্রে গিয়ে আরেক রকম হয়ে যায়, তারপর ফলাফল আরেক রকম হয়, এটা স্বাভাবিক। তবে সব কিছুর পরেও যে বিষয়টাতে আমাদের সবাইকে শুকরিয়া করতে হবে যে আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ 17 বছর পরে একটি নির্বাচন অনুষ্ঠিত করতে পারছি এবং সবাই অংশগ্রহণ করছি। দেশের আপামর জনগণ সেই নির্বাচনে উৎসাহ উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেছে। এই নির্বাচনে বিএনপি বিপুলভাবে জয় অর্জন করেছে, যদিও বিরোধী পক্ষ বা সমালোচকগণ বলছে বিভিন্ন কথা উঠবে, এটা স্বাভাবিক। তারপরে বলবো আসলে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত যখন মাঠে খেলা চলে তখন অনেক রকম কথা উঠবে, অনেক ধরনের মন্তব্য আসবে। খেলার পরে খেলা যখন শেষ হয়ে যায় তখন সব শক্তি বা সব সাপোর্টার কিন্তু একই কাতারে আবার চলে আসে। তা আমরা আসলে এই নির্বাচনকে যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেই জন্য সবাইকে অনুরোধ করব নির্বাচনটাকে মেনে নিয়ে আল্লাহর উপরে ভরসা করে আমরা সামনে অগ্রসর হওয়ার স্বপ্ন দেখি। আমরা বিরোধী দলীয় জোটকে দেখেছি, তাদের প্রচার দেখেছি, গণমাধ্যম জরিপ, পার্সোনাল জরিপও দেখেছি, আলহামদুলিল্লাহ ভালো ছিল এবং রেজাল্ট আসছে। যেই জোটটি প্রায় 80টির মতো আসন পেয়েছে, আমি তো মনে করব যে আপনারা যদি আপনাদের কাজের মধ্য দিয়ে প্রমাণ করতে পারেন তাহলে আপনাদের এই 80টি আসন 300 আসন থেকেও বেশি এগিয়ে যাবে। আমরা আমাদের যে দেশের যে বর্তমান পরিস্থিতি বা সমস্যাগুলো আছে, আমরা কিন্তু অ্যাকচুয়ালি ভালোটা এখন পর্যন্ত পাইনি। বিগত 54 বছর 55 বছর সময়ের মধ্যে আমরা আসলে ভালোটা পাইনি। তাই আমরা ভালোর মধ্যে ভালো খোঁজার বা ভালোর মধ্যে থেকে ভালো বের করার যে একটি তাগিদা বা একটি স্পৃহা আমাদের মধ্যে নেই, সেটা জন্ম নেয়নি। তো সেইটা যাতে আগামীতে জন্ম নেয় তার জন্য আমাদের কিছু করণীয় আছে। প্রথমত আমরা যারা সরকার গঠন করতে যাচ্ছি বিএনপিকে উদ্দেশ্য করে বলবো যে এই একটি জয়, এটির পিছনে হাজারো মানুষের রক্ত, লাখো মানুষের ত্যাগ, তারপরেই কিন্তু আজকে এই জয়টি আসছে। তো এই জয় থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে। আমাদের দলকে এমনভাবে পরিচালনা করতে হবে যে দল জয়কে বিপ্লবে পরিণত করতে পারে। বারবার জনগণ আমাদেরকে চায়, আমরা আমাদের কাজ দিয়ে জনগণের মন জয় করতে চাই। 2026 সাল ভুলে যে আগামীতে যে নির্বাচনগুলো হবে সেটা যেন জনগণের প্রত্যাশার প্রেক্ষিতে আমরা আসতে পারি বারবার, তার জন্য আমাদেরকে কাজ করতে হবে, ইনসাফ প্রতিষ্ঠার কাজ করতে হবে, দেশ থেকে চাঁদাবাজ দুর্নীতি মুক্ত করতে হবে, টেন্ডারবাজি মুক্ত করতে হবে, তারপরে একপাক্ষিকতা মুক্ত করতে হবে, বিচার ব্যবস্থাকে সম্পূর্ণভাবে স্বাধীন করে এবং বিচার ব্যবস্থাকে সম্পূর্ণ ন্যায়ের উপর প্রতিষ্ঠা করতে হবে যাতে মানুষ পছন্দ করে যে বারবার আমরা তাকেই চাবো। দ্বিতীয়ত যারা পরাজিত শক্তি তাদের জন্য বলবো আমাদের রাষ্ট্রের অনেক সমস্যা আছে, যেটা সেই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা জামাতে ইসলামের যে ইগুলা দেখেছি, ইশতেহার বা নির্বাচনী প্রচারণার মধ্যে যেগুলো দেখেছি, যেই কথাগুলো আপনারা বলেছেন যে ইনসাফ প্রতিষ্ঠার জন্য আপনারা কাজ করবেন, চাঁদাবাজকে দেশ থেকে চাঁদাবাজি বন্ধ করার জন্য কাজ করবেন, আমি মনে করি এখন আপনাদের একটা সুযোগ আছে। কীরকম সুযোগ? আপনারা যদি যে 80টা আসন পেয়েছেন
প্রতিটা আসন যদি আপনারা ন্যায় এবং ইনসাফের আসন তৈরি করতে পারেন, আপনার আসনের যখন ন্যায় প্রতিষ্ঠা হবে, আপনার আসনের কারণে পার্শ্ববর্তী অন্যান্য আরও 2, 4, 5টা আসন উপকৃত হবে। ধরেন দিনাজপুরে আপনার একটা আসন পেয়েছেন, আপনার আসনে যদি চাঁদাবাজি না হয়, কৃষক যদি ফসল উৎপাদন করতে পারে, পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট পায়, তাহলে দিনাজপুরের ফসলের প্রভাব কিন্তু সারা দেশে পড়বে। সুতরাং বিরোধী দলীয় যারা আপনারা যে আসনগুলো পেয়েছেন, আপনাদের আসনগুলোকে আপনারা ন্যায় প্রতিষ্ঠার জন্য মরিয়া হয়ে কাজ করেন। আপনারা যদি আপনাদের আসনগুলোতে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেন, সেক্ষেত্রে যদি অন্য কোনো কেউ আপনাকে প্রভাবিত করতে চায়, আপনার ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা দিতে চায়, সেই ক্ষেত্রে আপনারা মানবাধিকারের কাছে সে কিন্তু সাপোর্টটা পাবেন। এবং আপনাদের কাজে যদি কেউ বাধা দিতে আসে, আপনারা সেই বাধার প্রেক্ষিতে আপনাদের যে ন্যায়নিষ্ঠ ভূমিকা থাকবে সেটা কিন্তু জনগণ পজিটিভলি দেখবে, এবং এই পরাজয় কিন্তু দেখা গেল আগামীতে জয় পূরণ হয়ে যেতে পারে। কারণ বিগত দিনে আপনাদের জোট, জামাত জোট আসন পেয়েছিল মাত্র 2-3টা বা সামথিং, 2-3 জন মন্ত্রী হয়েছে, 10-15-20টা আসন। তো ওইরকমভাবে আপনাদের কিন্তু মানুষ দেখতে পারে নাই যে আসলে জামাত ইসলাম আসলে কি করতে পারে। আপনারা এখন সুযোগ পাইছেন, আপনারা যদি 80টা আসনকেই কাজে লাগান, তাহলে আমি মনে করব পরবর্তীতে আপনার 3-8-24 240টা আসনে সম্পূর্ণভাবে যোগ্য হয়ে মানুষের মনের মধ্যে যোগ্যতা অর্জন করে নিতে পারবেন। আপনাদের কাজের মধ্য দিয়ে চলে গেল আপনাদের কাজের মধ্য দিয়ে আপনারা প্রমাণ করে দিতে পারেন ইনসাফ প্রতিষ্ঠা হলে রাষ্ট্র কত শান্তি পাবে, জনগণ শান্তি পাবে। যখন জনগণ ভালো কিছু পাওয়া শুরু করবে, যখন জনগণ ভালো চিনবে, তখন কিন্তু ভালোর থেকে ভালোটা খুঁজবে। তো আমরা বিগত 55 বছর পচা থেকে পচা খুঁজতে খুঁজতে আসলে আমরা তিক্ত, আমরা বিরক্ত। ইনশাআল্লাহ আগামীর রাজনীতি হবে ভালোর থেকে ভালো খোঁজা। আপনারা দেখেন উন্নত বিশ্বের দিকে দেখেন, আপনি আমেরিকা দেখেন, ইউরোপ দেখেন, তারা বিরোধী দল, সরকারি দল, তারা কিন্তু দেশের জনগণের জন্য কাজ করে। তারা কিন্তু তাদের স্বরাষ্ট্রনীতিতে দেখবেন সম্পূর্ণ দেশ, পররাষ্ট্রনীতিতেও তাদের দেশ, অর্থাৎ তাদের দুইটা নীতি কিন্তু এক জায়গায় চলে আসে, দেশের জায়গায় চলে আসে। সুতরাং আমাদেরকে এটি করতে হবে। সরকারি দল, বিরোধী দল, আবার দোনোজনের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে আপনারা আপনাদের জয়কে বিপ্লবে পরিণত করুন কাজের মধ্য দিয়ে, আর বিরোধী দল আপনাদের পরাজয়কে জয়ে পরিণত করার জন্য, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, মানুষের মনের মধ্যে আপনাদের শক্তি অর্জন করার জন্য আপনারা ন্যায়নিষ্ঠ একটি ব্যবস্থা চালু করবেন। এবং আমার আসন ঢাকা 5 আসন জনাব কামাল হোসেন ভাই, যিনি দাঁড়িপাল্লা থেকে জিতেছে, আমি আপনাকে উদ্দেশ্য করে বলছি, ইনশাআল্লাহ আপনি আমাদের আসনে ন্যায়নিষ্ঠ ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, চাঁদাবাজ মুক্ত করার জন্য যত পদক্ষেপ নেবেন, ইনশাআল্লাহ ব্যক্তিগতভাবে আমার পরিচিত সার্কেল আপনার পাশে থাকবে। ইনশাআল্লাহ কোনো প্রভাবিত করতে পারবে না। এবং আগামী দিনে সরকারি দল, বিরোধী দল মিলে আগামী দিনকে গড়ব ইনশাআল্লাহ। আমাদের এই আসনটাই যদি আমরা ন্যায়নিষ্ঠভাবে আপনারা করতে পারেন, যেমন আমাদের আরত আছে, বিভিন্ন ইগুলো আছে, এখানে যদি চাঁদাবাজি বন্ধ হয়ে যায়, তাহলে আশপাশের 4-5টা আসন কিন্তু এটার সুফলটা ভোগ করবে। আলটিমেটলি আগামী সময় আর আপনার কথা, আমাদের এই আসনের কথা আরও 5টা আসন বলবে যে অমুক আসনে, এই 5 আসনে যে প্রার্থী ছিল দাঁড়িপাল্লার যে কামাল হোসেন সাহেব, উনি তো যথেষ্ট পরিমাণ কাজ করেছেন, তো আপনারা কেন করেননি? তখন আপনাদেরকে আইডল হিসাবে দেখবে পার্শ্ববর্তী আসন। আগামী দিনগুলো ভালো আসবে। আপনাদের যে 80টা আসন আছে, আপনাদের জামাতে ইসলামের আমার যারা বন্ধুরা আছেন, আমরা আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমার বার্তাটি পৌঁছে দিবেন। এমন একটি ন্যায়নিষ্ঠ আচরণ করার জন্য নির্বাচন যা হয়েছে, যেভাবে হয়েছে, এগুলাকে ভুলে যাওয়ার চেষ্টা করি। কারণ হচ্ছে আমরা তৃতীয় কোনো শক্তির হাতে আমাদের যাতে দেশ বা আমাদের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত না হয়, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। ইনশাল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয়ী শক্তিকে অভিনন্দন, পরাজিত শক্তিকে ডাবল অভিনন্দন। কারণ পরাজয় থেকে জয়ের স্বাদটা কিন্তু বেশি না, পরাজয়ের স্বাদটা অনেক বেশি। পরাজয় থেকে জয়ের না পাওয়ার যে আক্ষেপটা থাকে, সেই আক্ষেপের মজাটাও নেওয়া যায়, এবং আগামীতে জয় পাওয়ার জন্য যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়, সেই আকাঙ্ক্ষার যে অপেক্ষা সময়, সেই সময়টা কিন্তু ফিল করা যায়। সুতরাং পরাজয় থেকে জয়ের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য
কাজ করি। ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ সবাই মিলে গড়ি। কোনো তৃতীয় শক্তি যাতে আমাদের দেশের মধ্যে আঙ্গুল তুলে না কথা বলতে পারে সেই ব্যবস্থা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।